আমাদের বৈঠকগুলোতে এখন আমরা দীর্ঘ সময় ধরে যে আলোচনাটা করছি এবং আজকেও মানে আমরা ইনফরমালি ফরমালি গণঅধিকারের সাথে বসেছি এবং আগামীকালকেও আমরা বসবো। আমরা করার চেষ্টা করছি যে বাংলাদেশে আমি একেবারেই একমত যে তুষার ভাই যেটা বলেছে যে যেই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বা ভালোভাবে দেশ চালাতে পারছে না, তার তো আসলে দীর্ঘদিন তাহলে সে তো ইলেকশন না দিলে দেশ কিভাবে চালাবে? এটা কিন্তু একটা ভ্যালিড কোশ্চেন এবং এই কোশ্চেন আসলে সরকারকে সলভ করতে হবে, নাইলে তো চেয়ারে বসে থেকে তার কোনো লাভ নাই। সেই জায়গা থেকে আমরা যেটা বলছি যে ইলেকশনটা আমাদের প্রয়োজন এবং এই ইলেকশনের আগে আমাদের কিছু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দাবি আছে। যেমন আমরা গণপরিষদের কথা বলছি, আমরা সংস্কারের কথা বলছি, বিচারের কথা বলছি, জুলাই ঘোষণাপত্রের জুলাই সনদের আমরা বাস্তবায়নের এবং আইনি ভিত্তির কথা বলছি, গণঅধিকারের কিছু দাবির কথা বলছে, জামাতও বলছে, বা এরকম বিভিন্ন ছোট ছোট দলগুলো তাদের কিছু দাবি আছে, যাদের মধ্যে আবার কিছু মৌলিক দাবি আছে যে দাবিগুলোতে সবাই একমত। যেমন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে আমার ধারণা যে বিএনপি বা তার সহযোগী কিছু দল ছাড়া সবাই এটার আইনি ভিত্তিটা এখনই চায়। তো এরকম কিছু মৌলিক জায়গায় আমাদের ঐক্যমতের বিষয় আছে, আমরা সেই ঐক্যমত বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করি এবং সেই বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন করা যায়। যেমন দেখেন, দুইটা ডিফারেন্ট আলাপ, একটা হচ্ছে টাইম ফোকাস আর একটা হচ্ছে টাস্ক ফোকাস। আমরা যেটা বারবার এই সরকারকে বুঝাতে চাচ্ছি সেটা হলো যে আমরা আসলে টাইম ফোকাসে আলোচনা করতে চাই না। আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন দেওয়ার প্রয়োজন হলে ফেব্রুয়ারিতে ইলেকশন দেন, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, এই টাইম নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে এর আগে 4-5টা কাজ এই সরকার যেন করে দেয়। যেমন আপনি বলছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন প্রয়োজন বা ইলেকশনটা আমাদের প্রয়োজন, কিন্তু আপনাদের দলের নেতা বলে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। হবে না কেন? যে বললাম যে আমাদের যে তার পুরো বক্তব্যটা, এটা তো তার একটা বাক্য, তার পুরো বক্তব্য সেটা হচ্ছে কি, ফেব্রুয়ারি যদি আপনি ইলেকশন এইটা বাদে করেন তাহলে কি আপনি শহীদদের কাছে কি জবাব দিবেন বা তাদেরকে আপনি ফিরাই দিতে পারবেন কিনা? তার মানে তার কিন্তু একটা ইমোশনাল স্টেটমেন্ট যে আপনি যদি বিচারটার কোনো রোডম্যাপই দিলেন না, আপনি যদি জুলাই সনদে বাস্তবায়ন করলেন না, তাহলে আপনি শহীদদের কাছে কি জবাব